হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। যারা বিশেষ করে হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটা চালান অথবা বিশেষ করে এফআই বাইকগুলো চালান, তাদের ক্ষেত্রে একটা কমন সমস্যা, সেটা হচ্ছে এই যে ফুয়েল ইন্ডিকেটর আছে, এটা অ্যাকুরেট মাপ দেখায় না। ধরেন আমার এই বাইকটাতে বর্তমানে আছে 4 লিটার বা 5 লিটারের মতো তেল, মানে এক কথায় বলতে গেলে 4 লিটারের উপরে তেল আছে এই বাইকটাতে, কিন্তু এখানে ইন্ডিকেটর দেখাইতেছে 1 দাগ তেল আছে। এখন যদি আমি বাইকটার চাবিটা খুলে একটু আপনাদের ট্যাঙ্কিটা দেখাই, ট্যাঙ্কিতে কিন্তু ভরপুর তেল দেখা যাইতেছে। ওই দেখেন, তেল পুরাপুরি ভরপুর আছে। আর এটা হচ্ছে এই বাইকের একটা কমন সমস্যা বলতে পারেন, বা এফআই বাইকের একটা কমন সমস্যা বলতে পারেন। বিষয়টা হচ্ছে আপনাকে কোনো সময় অ্যাকুরেট তেল দেখাবে না। আর এই বাইকগুলোতে যেমন এই বাইকটাতে আপনার 3.5 লিটারের নিচে যখন তেল আসবে, তখনই আপনাকে দেখাবে আপনার বাইকে তেল নাই। এইখানে আপনার ইন্ডিকেটর শো করা শুরু করবে। ধরেন বাইকটা একটু কাজ করি, এখনই দেখবেন ইন্ডিকেটর এসে পড়ছে, আসতেছে না, তবে একটু রাইড করলে হয়তো এসে পড়বে। আর তখনই আপনার ফুয়েল নাই এই টাইপের একটা ইন্ডিকেটর দেওয়া শুরু করবে। মানে আপনারা এত সহজে ঘাবড়ে যায় না যখন ইন্ডিকেটর দিবে। আনুমানিক আপনারা ইন্ডিকেটর দেওয়ার পরও 80 থেকে 100 কিলোমিটার চালাইতে পারবেন, বাইকটা রাইড করতে পারবেন। মানে আপনার যখন লো ফুয়েল ইন্ডিকেটর দিবে, তারপরও আপনারা আনুমানিক 80 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত এই বাইকগুলো রাইড করতে পারবেন। আর এটা হচ্ছে এই বাইকটার ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য বাইকগুলো এক এক রকম মাইলেজ দিবে, মানে আপনার ইন্ডিকেটর দেওয়ার পরও এত কিলোমিটারের মতো চলবে। এক বাইকের ক্ষেত্রে এক একটা, সব বাইকের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা সেম না। আরেকটা কথা, আমার বাইকে একটা জিনিস লাগাইছি, সেটা হচ্ছে এই বাইকের ইন্ডিকেটর সবসময় দেখেন 2টা জ্বলে, এই জন্য আলাদা একটা ইন্ডিকেটর লাগিয়ে নিচ্ছি, মানে আমার বোঝার সুবিধার্থে। আবার এই সাইডেও একটা লাগিয়ে নিচ্ছি আমার বোঝার সুবিধার্থে, মানে রাইড করার সময় অন্তত বোঝা যাবে আমি কোন সাইডে ইন্ডিকেটরটা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।